গুড মর্নিং ভিউয়ার্স, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার সলিউশন। এই ক্লাসে আমরা শিখব ন্যারেশন চেঞ্জ একেবারে বেসিক লেভেল থেকে। যারা ন্যারেশন চেঞ্জ বুঝতে পারো না তাদের জন্য এই ক্লাসটি একেবারে শুরু থেকেই বোঝানো হবে। আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের ন্যারেশন চেঞ্জ নিয়ে কোনো সমস্যা থাকবে না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে শুরু করছি আজকের ক্লাস। ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন চেঞ্জ মানে হলো উক্তি পরিবর্তন। ন্যারেশন চেঞ্জ কাকে বলে? অন্যের বক্তব্যকে নিজের ভাষায় বিবৃত করতে গিয়ে বক্তা যে পরিবর্তন ঘটায় তাকে ন্যারেশন চেঞ্জ বলে। মনে করো তোমার সঙ্গে তোমার বন্ধুর কথোপকথন হয়েছে, এরপর তুমি তোমার বন্ধুর কথাগুলো এসে আমাকে বলছো। সেই কথাটা তুমি আমাকে দুভাবে বলতে পারো। তার কথাগুলো তুমি যখন আমাকে বলছো এবং কথার মধ্যে যে পরিবর্তন ঘটাচ্ছ সেটাকে আমরা বলি ন্যারেশন চেঞ্জ। এই ন্যারেশন দুই প্রকার, একটা হলো ডাইরেক্ট স্পিচ আর একটা হলো ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ মানে হলো প্রত্যক্ষ উক্তি এবং ইনডাইরেক্ট স্পিচ মানে হলো পরোক্ষ উক্তি। তো এখন দেখে নেব ডাইরেক্ট স্পিচ কাকে বলে। বক্তা যখন কারোর কথা অবিকল তার মতো করেই উল্লেখ করে তখন তাকে ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশন বলে। যেমন বিমল সেজ আই অ্যাম ইল। বিমল বলে আমি অসুস্থ। অর্থাৎ এখানে বক্তা যখন বিমলের কথাটা বলছে তখন বক্তা বিমলের কথাটা সরাসরি উল্লেখ করছে, সেই জন্য এই ন্যারেশনটি হয়ে যাচ্ছে ডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ পরোক্ষ উক্তি। ইনডাইরেক্ট স্পিচ কাকে বলে? বক্তা যখন কারো কথাকে অবিকল তার মতো করে না বলে নিজের মতো করে উল্লেখ করে তাকে ইনডাইরেক্ট স্পিচ বা ইনডাইরেক্ট ন্যারেশন বলে। যেমন বিমল সেজ দ্যাট হি ইজ ইল। বিমল বলে যে সে অসুস্থ। তাহলে বক্তা বিমলের কথাটা বিমলের মতো করে না বলে বক্তা নিজের মতো করে বলল। সেক্ষেত্রে পরিবর্তনটা কি লক্ষ্য করা গেল? বিমল সেজ আই অ্যাম ইল। বিমল বলে আমি অসুস্থ। বিমল সেজ দ্যাট হি ইজ ইল। বিমল বলে যে সে অসুস্থ। এখানে বাক্যের অর্থ একই রয়েছে কিন্তু বাক্যের মধ্যে যে পরিবর্তনটা ঘটেছে এটাকে আমরা বলছি ন্যারেশন চেঞ্জ। যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব কিছু লক্ষণীয় বিষয় আছে। যেমন এই যে বিমল সেজ, এখানে বিমল সেজ এই যে কথাটা আছে এটাকে আমরা বলি রিপোর্টিং স্পিচ। আর আই অ্যাম ইল এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টিং স্পিচের শেষে একটা কমা আসবে এবং রিপোর্টেড স্পিচটি ইনভার্টেড কমার মধ্যে থাকবে। আর যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নিয়ে যাচ্ছি তার জন্য কি পরিবর্তন করতে হচ্ছে? তার জন্য পরিবর্তন করতে হবে রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচের মধ্যে একটা লিঙ্কার্স হিসেবে আমরা দ্যাট যুক্ত করব। যেমন বিমল সেজ দ্যাট হি ইজ ইল, এই যে লিঙ্কার্স হিসেবে আমরা দ্যাট যুক্ত করব এবং কমা ইনভার্টেড কমা সবই উঠে যাবে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো এই যে সেজ, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। তো এখন আমরা কয়েকটি এক্সাম্পল দেখে নেব। হি সেজ আই অ্যাম টায়ার্ড। সে বলে আমি ক্লান্ত। তো এটাকে আমরা যদি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নিয়ে যাই কি পরিবর্তন করব? এই যে সেজ এর পরে আমরা দ্যাট লিঙ্কার্স যোগ করব। হি সেজ দ্যাট। সে বলে যে, এই যে আই অ্যাম টায়ার্ড, আই অ্যাম টায়ার্ড, আই অ্যাম বলতে এখানে কে টায়ার্ড? হি। হি সেজ দ্যাট হি ইজ টায়ার্ড। সে বলে যে সে ক্লান্ত। এরপরে আরো একটা এক্সাম্পল হলো হি সেড টু মি আই অ্যাম টায়ার্ড। এখানে কিন্তু একটু পরিবর্তন হয়েছে। এখানে ছিল রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্সে ছিল, এখানে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে আছে এবং সেড টু আছে। এই সেড টু থাকলে কিন্তু তখন সেজ আর ব্যবহার হবে না বা সেড ব্যবহার হবে না। সেক্ষেত্রে আমরা ব্যবহার করব এই সেড টু থাকলে। সেড টু থাকলে আমাদের লিখতে হয় টোল্ড। এবং রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচের মধ্যে আমরা লিঙ্কার্স হিসেবে দ্যাট ব্যবহার করব। তাহলে ইনডাইরেক্ট স্পিচটা কেমন হচ্ছে? হি টোল্ড মি দ্যাট। এরপরে আরও একটা পরিবর্তন হবে। এখানে যেহেতু সেড টু আছে, পাস্ট টেন্স আছে, এই রিপোর্টেড স্পিচের টেন্সটাকেও আমাদের পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে। আই অ্যাম টায়ার্ড অর্থাৎ কে টায়ার্ড? হি। হি ওয়াজ টায়ার্ড। এই অ্যাম থাকলে এটাকে ওয়াজ করতে হবে যেহেতু এটা পাস্ট টেন্সে আছে। হি ওয়াজ টায়ার্ড। হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ টায়ার্ড। সে আমাকে বলেছিল যে সে ক্লান্ত ছিল। এখানে একটু কমপ্লিকেটেড লাগলো তো। রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে এবং রিপোর্টেড স্পিচের টেন্সের কি পরিবর্তন হয় সেটা এখন দেখে নেওয়া যাক। ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব যখন পাস্ট টেন্সে থাকে, রিপোর্টিং ভার্বগুলি যখন এরকম পাস্ট টেন্সে থাকে তখন রিপোর্টেড স্পিচটি যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে তাহলে
ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় আমাদের রিপোর্টেড স্পিচের টেন্সটিকে পাস্ট ইনডিফিনিট নিয়ে যেতে হয়। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হবে। ইউনিভার্সাল ট্রুথ অর রেগুলার হ্যাবিট বোঝালে সেক্ষেত্রে রিমেন আনচেঞ্জড, এর কোনো পরিবর্তন করতে হবে না, যেমন ছিল তেমনই থাকবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবে। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট করতে হবে। পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট করতে হবে। পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। আর পাস্ট পারফেক্ট হলে রিমেন আনচেঞ্জড, কোনো পরিবর্তন হবে না। রিপোর্টেড স্পিচটি পাস্ট পারফেক্ট থাকলে রিপোর্টেড স্পিচের পরিবর্তন করার সময় কোনো পরিবর্তন করতে হবে না, যেমন ছিল তেমনই থাকবে। শ্যাল উইল থাকলে শুড উড হয়ে যাবে। ক্যান মে থাকলে কুড মাইট হবে। তোমাদের সুবিধার জন্য এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো এই সমস্ত পরিবর্তনের উপরে আমরা আরও কয়েকটা এক্সাম্পল দেখে নেব। রাম সেড টু হিম, রাম তাকে বলেছিল হি ইজ রিডিং আ বুক, সে একটি বই পড়ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সেড টু আছে, পাস্ট টেন্স আছে, এবং হি ইজ রিডিং আ বুক এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকার কারণে এবং রিপোর্টেড স্পিচটি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকার কারণে এই প্রেজেন্ট কন্টিনিউয়াসটিকে আমরা পাস্ট কন্টিনিউয়াসে পরিবর্তন করব। এবং সেড টু থাকলে আমরা টোল্ড ব্যবহার করব। রাম সেড টু হিম অর্থাৎ রাম টোল্ড হিম। রাম টোল্ড হিম দ্যাট হি ইজ রিডিং আ বুক, হি ওয়াজ রিডিং আ বুক। রাম টোল্ড হিম দ্যাট হি ওয়াজ রিডিং আ বুক। তাহলে আমরা কি কি পরিবর্তন করলাম? সেড টু এর পরিবর্তে আমরা টোল্ড ব্যবহার করলাম, এবং রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচের মধ্যে আমরা দ্যাট লিঙ্কার্স যোগ করলাম। রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকার কারণে রিপোর্টেড স্পিচের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটিকে আমরা পাস্ট কন্টিনিউয়াসে নিয়ে গেলাম। রাম টোল্ড হিম দ্যাট হি ওয়াজ রিডিং আ বুক। পরের সেন্টেন্সটা দেখে নেওয়া যাক। হি সেড টু রিনা আই হ্যাভ পাসড দ্য টেস্ট। সে রিনাকে বলেছিল আমি পরীক্ষায় পাশ করেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে আছে এবং সেড টু ব্যবহার করা আছে, এবং রিপোর্টেড স্পিচটিও প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তো এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে আমরা নিয়ে যাব পাস্ট পারফেক্ট টেন্সে, এবং লিঙ্কার্স হিসাবে দ্যাট ব্যবহার করব। হি সেড টু রিনা অর্থাৎ হি টোল্ড রিনা দ্যাট আই হ্যাভ পাসড দ্য টেস্ট। এখানে আইটা হলো হি হ্যাড পাসড দ্য টেস্ট। হি টোল্ড রিনা দ্যাট হি হ্যাড পাসড দ্য টেস্ট। তারপরের সেন্টেন্সটি হলো দ্য ম্যান সেড আই ডিড দ্য জব। লোকটি বলেছিল আমি কাজটি করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে আছে এবং রিপোর্টেড স্পিচটিও পাস্ট টেন্সে অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে পাস্ট ইনডিফিনিট থাকলে এটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। সেড থাকলে আমরা শুধু সেডই ব্যবহার করব, আর সেড টু থাকলে টোল্ড ব্যবহার করব। দ্য ম্যান সেড দ্যাট আই ডিড দ্য জব। এখানে আইটাকে দ্য ম্যান অর্থাৎ হি হ্যাড ডান দ্য জব। The man said that he had done the job. Next, Rina said to her mother, I was washing my clothes. রিনা তার মাকে বলেছিল আমি আমার জামা কাপড় পরিষ্কার করছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি পাস্ট টেন্স আছে এবং সেড টু। I was washing my clothes এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে। রিপোর্টেড স্পিচটি পাস্ট কন্টিনিউয়াস থাকলে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকার কারণে রিপোর্টেড স্পিচটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। সেড টু এর পরিবর্তে আমরা টোল্ড ব্যবহার করব। রিনা টোল্ড হার মাদার that I was washing my clothes। এখানে আইটাকে রিনা অর্থাৎ she had been washing my clothes অর্থাৎ তার জামা, her clothes। রিনা told her mother that she had been washing her clothes। এরপরে আরো কিছু এক্সাম্পল আমরা দেখে নিই। The old man said বৃদ্ধ লোকটি বলেছিল God is almighty ঈশ্বর সর্বশক্তিমান। তো এখানে আমরা দেখতে পাচ্ছি God is almighty ইউনিভার্সাল ট্রুথ, সেজন্য এটার কোনো পরিবর্তন করতে হবে না। দ্য ওল্ড ম্যান সেড দ্যাট গড ইজ অলমাইটি। নেক্সট, রহিম সেড মাই ফাদার ওয়ার্কস হাফ অ্যান আওয়ার এভরি মর্নিং। রহিম বলেছিল আমার বাবা প্রতিদিন সকালে 8 ঘন্টা করে হাঁটে। এখানে রিপোর্টেড স্পিচটি একটা রেগুলার হ্যাবিট বোঝাচ্ছে, সেজন্য এটার কোনো পরিবর্তন হবে না। রহিম সেড দ্যাট হিজ ফাদার ওয়ার্কস হাফ অ্যান আওয়ার এভরি মর্নিং। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও। আর বন্ধুরা যদি তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপরে ন্যারেশন শিখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো।